বর্ষাকাল আসতেই প্রকট হয়ে উঠেছে সোনামুড়া শহর ও শহরতলির রাস্তাঘাটের কঙ্কালসার চেহারা। সোনামুড়ার বিদ্যুৎ কখন আসে আর কখন যায় কেউই বলতে পারে না। দিনের মধ্যে অন্তত 30 থেকে 40 বার বিদ্যুৎ আসে আর যায়। পানীয় জল সরবরাহ হয় না নিয়ম মেনে, অভিযোগ তুললেন বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী। স্থানীয় সমস্যা ইস্যুতে ময়দানে সিপিএম। সোনামুড়া শহর ও শহরতলির বিভিন্ন দাবি আদায়ে সোমবার সোনামুড়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিএম সোনামুড়া মহকুমা কমিটি। এই উপলক্ষে সোনামুড়া বাজারে প্রতিবাদ মিছিল হয় দলের তরফে। উপস্থিত হয়ে সিপিএম সোনামুড়া মহকুমা সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া দেওয়ার সময় শহর ও শহরতলির নালা সংস্কারের অভাব ও দীর্ঘদিন যাবৎ চলতে থাকা মেলাঘর থেকে সোনামুড়া শ্রীমন্তপুর পর্যন্ত সড়ক নির্মাণের স্লথ গতি ও তার থেকে মানুষের দুর্ভোগ নিয়ে সরব হন। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কামসাবাড়ি হয়ে গাজীর লাইন হয়ে যে ড্রেন, এই ড্রেনটার কথা উত্থাপন করেছিলেন এবং বলেছিলেন এটার জন্য কি অবস্থা হয়। আমরা দেখেছি ইংলিশ মিডিয়ামে ঢুকতে পারে না মানুষ, বাচ্চারা ঢুকতে পারে না একটু বৃষ্টি হলে পরে। সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিয়েছিলেন, এই প্রশ্নের জবাব দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে এই কাজটা সেখানে শুরু করা হবে, এটার জন্য সমস্ত রকম বরাদ্দ সেখানে দেওয়া হবে। শামসুল হক সাহেব মারা গেছেন, কতদিন হয়ে গেছে, এই বছরও বর্ষা, এখনো 1 পয়সার কাজ সেখানে নেই। কিন্তু আগে রাজ্য থেকে বড় ফান্ড না আসলে পরেও এখানে বামপন্থীরা যখন নগর পঞ্চায়েত চালাতো, ট্যাক্সের যে টাকা আসতো মানুষের থেকে, সেই টাকা থেকে রেগুলার মনিটরিং হতো, ড্রেনগুলিকে পরিষ্কার করা হতো, ধলিয়ায় নালা পরিষ্কার করা হতো, তাতে অন্তত কিছুটা হলেও জল সেখানে বেরিয়ে যেত। পরে মহকুমা শাসকের নিকট 7 সদস্যের প্রতিনিধি দল প্রদান করেন ডেপুটেশন। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সিপিএম সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মহিদুর রহমান। দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন সোনামুড়া মহকুমা শাসক রাজুদেব। সিপিআইএম পার্টি থেকে মূলত 4টা দাবির উপরে আজকে ডেপুটেশন দিয়েছে ওরা প্রতিনিধিমূলক, যার মধ্যে মূলত আছে যে আমাদের যে টাউনের এরিয়া তার নালাগুলি সংস্কার করা, বিভিন্ন বড় নালা এবং ছোটো নালাগুলি সংস্কার এবং পরিষ্কার করা, বিদ্যুতের খুঁটি ট্রান্সফর্মার যেগুলি ঠিকভাবে কাজ করছে না বা লোডশেডিং হচ্ছে সেগুলি সম্বন্ধে দেখা, এবং রাস্তাগুলি সংস্কার করা এবং পানীয় জলের যে সমস্যাটা সেটার উপরে তারা ডেপুটেশন দিয়েছে। তো আমাদের সবগুলি আমরা মনোযোগ দিয়ে শুনেছি। এগুলি আমরা যে উপযোগদার কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা সেভাবে রিকোয়েস্ট করবো তারা যেন এটা তাড়াতাড়ি অ্যাকশন নেয়। জনগণের সুবিধার জন্য আমাদের সবাইকে তাড়াতাড়ি এগিয়ে আসতে হবে। পাশাপাশি আমি এটাও আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, এখন বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় ফ্লাড হতে পারে। সবাইকে আমরা রিকোয়েস্ট করবো সবাই অত আতঙ্কিত না হয়ে সরকারের জন্য সবাই সহযোগিতা করে, যার যার বাড়ির পাশের ড্রেন এগুলি যেন কেউ অযথা আবর্জনা ফেলে নষ্ট না করে, ড্রেনগুলো যেন পরিষ্কার রাখে। আমাদের তরফ থেকে আমাদের গাফিলতির কারণে যেন কোনো রকম ফ্লাড বা কোনো কিছু না। বামেদের এদিনকার কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক রতন সাহা, রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সুরেশ দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।